নলেজ একাডেমিতে আজকে আমরা ইন্ডিয়ান পলিটির একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের রাষ্ট্রপতি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে 50টা ওয়ান লাইনার প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় যে এই প্রশ্নগুলোর পর ভারতের রাষ্ট্রপতি থেকে আর কোনো প্রশ্নই বাকি থাকবে না। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। বলে রাখি, পাশে টাইমার দেওয়া রয়েছে। টাইমার শেষ হওয়ার আগেই তোমরা উত্তর ভেবে রাখবে যে কি উত্তর হবে। হ্যাঁ, না জানো তাহলে আমি বলে দেবো, জেনে নেবে। আর যদি জানো তাহলে মিলিয়ে নেবে যে ঠিক না ভুল। প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হয়? রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হয়? তো অ্যান্সার হবে 35 বছর। তো ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স হতে হয়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর, অর্থাৎ রাষ্ট্রপতির যে টেনিওর সেটা কত বছরের হয়, তিনি কত বছর রাষ্ট্রপতি পদে থাকেন? উত্তর হবে 5 বছর। একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদে মনোনীত হলে তিনি 5 বছরের জন্য পদে থাকেন। তবে বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনও হয়। নেক্সট প্রশ্ন, কোন পদ্ধতিতে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট। একটা পার্টিকুলার পদ্ধতির নাম আছে, সেই পদ্ধতি থেকে রাষ্ট্রপতিকে পদচ্যুত করানো হয়। তো সেই পদ্ধতির নাম কি? কোন পদ্ধতিতে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়? উত্তর হবে ইমপিচমেন্ট। রাষ্ট্রপতিকে যে পদ্ধতিতে পদচ্যুত করা হয় সেই পদ্ধতির নাম হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। তো মনে রাখবে, ভারতের সংবিধানে এই পদ্ধতি সম্পর্কে রয়েছে বটে, কিন্তু এখনো পর্যন্ত ইমপিচমেন্ট পদ্ধতি একবারও ইউজ হয়নি। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির হবে, এটা রাষ্ট্রপতির পদচ্যুত বিষয়ে বলা হয়েছে? মানে যে ভারতের সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয় রয়েছে? বিভিন্ন ধারাতে বিভিন্ন বিষয় থাকে, তো কোন ধারাতে রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয় রয়েছে, অর্থাৎ ইমপিচমেন্টের বিষয় রয়েছে? তো অ্যান্সার হবে 61 নম্বর ধারায়। 61 নম্বর ধারায়, ওই আগে যে বললাম আগের প্রশ্নের উত্তর, ইমপিচমেন্ট পদ্ধতি, যার মাধ্যমে রাষ্ট্রপতিকে পদচ্যুত করানো হয়, তো সেই পদ্ধতি সম্পর্কে 61 নম্বর ধারায় রয়েছে। নেক্সট প্রশ্ন, এখনো পর্যন্ত ভারতে কতজন রাষ্ট্রপতি পদচ্যুত হয়েছে? এটা একটা পরীক্ষাতে এসেছিল। এখনো পর্যন্ত ভারতে কতজন রাষ্ট্রপতি পদচ্যুত হয়েছে? তো উত্তর হবে এখনো একজনও হয়নি, অর্থাৎ একজনও নয় বা কেউই নয়, এরকম অপশনে থাকে কেউই নয়। অপশনে দেওয়া থাকবে 1 জন, 2 জন, 3 জন, এবং নিচে দেওয়া থাকবে কেউই নয়। উত্তর হবে কেউই নয়। এখনো পর্যন্ত ভারতের কোনো রাষ্ট্রপতি পদচ্যুত হয়নি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গেলে কতজনের দ্বারা নাম প্রস্তাবিত হতে হয়? রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গেলে কতজনের দ্বারা নাম প্রস্তাবিত হতে হয়? তো মনে রাখবে যে 50 জনের দ্বারা নাম প্রস্তাবিত হতে হয় এবং 50 জনের দ্বারা সমর্থিত হতে হয়। শুধু এখানে প্রস্তাবিত জানতে চাইছে, তো উত্তর হবে 50 জন নির্বাচক দ্বারা। ধরো কোনো ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি হতে চায়, তো ভারতের রাষ্ট্রপতির স্যালারি অনেক, আর এখন দেশে অনেক বেকারত্ব, সবাই তো রাষ্ট্রপতি পদে দাঁড়ানোর জন্য অ্যাপ্লাই করতে থাকবে। ঠিক আছে, যেমন কোনো নর্মাল ইলেকশনে যা হয় যে 9 জন 10 জন প্রার্থী থাকে একটা অঞ্চল থেকে, তো রাষ্ট্রপতি নির্বাচন তো আরো বেশি প্রার্থী হয়ে যেতে পারে। তো তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে 50 জন নির্বাচক তারা প্রস্তাব দেবে যে ইনি রাষ্ট্রপতি হবে, এবং আরো 50 জন সেটাকে সমর্থন করবে, তবেই তিনি রাষ্ট্রপতির পদে প্রার্থী হতে পারবে। নর্মালি সাধারণ লোক ওখানে হতে পারবে না, সাধারণভাবে কেউ গিয়ে অ্যাপ্লাই করবে এরকম সম্ভব নয়। নেক্সট প্রশ্ন, রাজ্যপালকে কে নিয়োগ করে? খুব সহজ প্রশ্ন। প্রত্যেকটা রাজ্যের রাজ্যপাল রয়েছে, তো রাজ্যের রাজ্যপালকে কে নিয়োগ করে? তো অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি প্রত্যেকটি রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করে। রাজ্যপালের বিষয়ে অন্য আরো বিষয় রয়েছে, যেমন ধরো যে প্রতিটা রাজ্যে যে একজন রাজ্যপাল থাকবে এরকম বিষয় নয়। এমন হতে পারে যে কোনো এক ব্যক্তি দুটো রাজ্যের রাজ্যপাল, এরকম হতে পারে, কিন্তু সেটা এক্সেপশনাল কেস। সেটা হচ্ছে এক্সেপশনাল কেস। তো নর্মালি রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি প্রত্যেকটা রাজ্যের জন্য। নেক্সট প্রশ্ন, একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার রাষ্ট্রপতি হতে পারে? একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার রাষ্ট্রপতি হতে পারে? মনে রাখবে যে ইউএসএ তে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার হতে পারে, কিন্তু ভারতে এরকম কোনো বার নেই।
একজন ব্যক্তি যতবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবে ততবারই তিনি ভারতের রাষ্ট্রপতি হবে। ইউএসএ তে কি হয়, মানে আমেরিকাতে একজন ব্যক্তি দুবারের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারবে। যেমন বারাক ওবামা, উনি দুবার রাষ্ট্রপতি হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে যে ডোনাল্ড ট্রাম্প, উনি একবার রাষ্ট্রপতি হয়েছিলেন। কিন্তু ভারতের ক্ষেত্রে কোনো বার নেই, দুবার হবে, একবার হবে, কোনো ভাগ নেই। সে যতবার নির্বাচিত হবে ততবারই রাষ্ট্রপতি হবে, সে 4 বার 5 বারও হতে পারে। তবে এখনো পর্যন্ত ভারতের কোনো রাষ্ট্রপতি 3 বার নির্বাচিত হয়নি। মানে কোনো ব্যক্তি এখনো পর্যন্ত ভারতের কোনো ব্যক্তি 3 বার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়নি, সর্বোচ্চ 2 বার হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? এটা বহু পরীক্ষাতে আসে, ইম্পর্টেন্ট, ভালো কোশ্চেন, স্ট্যাটিক জিকে টাইপের প্রশ্ন। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? তো মোটামুটি আমরা সবাই এটার উত্তর জানি, উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান, মানে ওথ কে দেয়, প্রধানমন্ত্রীর ওথ। তো কোনো একটা পদে আসতে গেলে তাকে শপথ নিতে হয়, তো উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান এবং অন্যান্য মন্ত্রীদেরও শপথ বাক্য পাঠ করান। নেক্সট প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স কি? ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি। এগুলো খুব সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভার কতজনকে নিয়োগ করতে পারে? এখানে নমিনেশনের কথা বলছে, রাজ্যসভার কিছু সদস্যকে রাষ্ট্রপতি নমিনেট করে, নির্বাচিত করে, নিয়োগ করে। কতজন? উত্তর হবে 12 জন। রাষ্ট্রপতি রাজ্যসভার 12 জন সদস্যকে নিয়োগ করে। নেক্সট প্রশ্ন, কোন কোন ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্যদের নিয়োগ করেন? অর্থাৎ আগে যে বললাম যে 12 জনকে রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচন করে, তারা কোন কোন ক্ষেত্র থেকে আসে? ঠিক আছে, তো মেনলি তারা 4টে ক্ষেত্র থেকে আসে। কি কি ক্ষেত্র? না, সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা। সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা। ইংলিশে বললে এটা সহজ কথায় লাস্ট, LASS মনে রাখতে হবে, লাস্ট। তাহলে কি হবে? লিটারেচার মানে সাহিত্য, তারপর A মানে হচ্ছে আর্টস মানে চারুকলা, তারপর হচ্ছে S মানে হচ্ছে সায়েন্স, আর একটা হচ্ছে সার্ভিস, আরেকটা S মানে হচ্ছে সোশ্যাল সার্ভিস। এই 4টে ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি 12 জনকে নির্বাচিত করেন। তোমরা ভেবে দেখো না, সচিন তেন্ডুলকার উনি রাজ্যসভার সংসদ, উনি কি কোথাও থেকে ভোটে জিতেছে? না, উনি রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা নমিনেট হয়েছেন। ঠিক আছে, এরকম অনেকে আছে যারা ইলেকশনে দাঁড়ায় না, কিন্তু রাষ্ট্রপতি তাদেরকে তাদের স্পেশাল নলেজের জন্য রিক্রুট করে, নিয়োগ করে থাকে রাজ্যসভার সদস্য হিসাবে তাদেরকে মনোনীত করে। নেক্সট প্রশ্ন, ভেটো প্রয়োগের ক্ষমতা কার রয়েছে? ভিটো প্রয়োগের ক্ষমতা কার রয়েছে? এটা ইউনাইটেড নেশনের একটা নিয়ম আছে এরকম ভিটো, তোমরা জানো। তো এখানে ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে এই ভিটো প্রয়োগের বিষয়টা রয়েছে। তো এই ভিটো প্রয়োগের ক্ষমতা রয়েছে ভারতের রাষ্ট্রপতির হাতে। ভিটো মানে কি? কোনো একটা বিল পার্লামেন্টে পাস হলে সেটা আইনে পরিণত হতে গেলে রাষ্ট্রপতির সাইন প্রয়োজন হয়। তো রাষ্ট্রপতি অনেক সময় এমন হয় যে কোনো বিলে তার সম্মতি দেয় না, সহজ কথা সম্মতি দেয় না। তো এই সম্মতি না দেওয়াটাই অ্যাকচুয়ালি ভিটো প্রয়োগ বলা হয়। তো ভারতের রাষ্ট্রপতি। ও এটা সেই আগের প্রশ্নের সঙ্গে রিলেটেড, বলা হচ্ছে পার্লামেন্টে পাস হওয়া কোনো বিল কার সম্মতি ছাড়া আইনে পরিণত হয় না। উত্তর আগের প্রশ্নেই বলে দিয়েছি যে পার্লামেন্টে পাস হওয়া কোনো বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইনে পরিণত হয় না। রাষ্ট্রপতি যদি বিলে সাইন না করে তাহলে কোনো বিলই আইন হয় না। বিল থেকে অ্যাক্টে পরিণত হতে গেলে রাষ্ট্রপতির সিগনেচার লাগবে। পার্লামেন্টে বিল পাস হয় কিন্তু সেটা অ্যাক্ট হয় রাষ্ট্রপতি সাইন করলে, তবেই, অর্থাৎ রাষ্ট্রপতির সম্মতি দিলে। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? রাষ্ট্রপতি হয়ে গেছে, রাষ্ট্রপতির নাম কি হবে? তো ভারতের বর্তমান যিনি রাষ্ট্রপতি আছে তিনি হলেন রামনাথ কোবিন্দ। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম রামনাথ কোবিন্দ। মনে রাখো, খুব ভালো প্রশ্ন, এখন সবাই জানি অবশ্যই, প্রশ্ন খুবই সহজ। নেক্সট প্রশ্ন, রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি? এটা ইম্পর্টেন্ট। রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি? তো মনে রাখবে, রামনাথ কোবিন্দ ইনি হচ্ছে ভারতের 14তম রাষ্ট্রপতি। ভারতের 14তম রাষ্ট্রপতি হচ্ছে রামনাথ কোবিন্দ। ভারতের সংবিধানের কততম অংশে রাষ্ট্রপতি সম্বন্ধে বলা হয়েছে? ভারতের সংবিধানের কততম পার্টে, সহজ কথা ইংলিশে পার্ট, ভারতের সংবিধানের কততম অংশে রাষ্ট্রপতি সম্বন্ধে বলা হয়েছে?
তো অ্যান্সার হবে ভারতের সংবিধানের পঞ্চম পার্টে, মানে 5th পার্টে বলা হয়েছে, পঞ্চম অংশে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি সম্বন্ধে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে দেশের প্রথম নাগরিক কে? ভারতের সংবিধান অনুসারে দেশের প্রথম নাগরিক কে? খুবই সহজ প্রশ্ন, কিন্তু এটা বহু পরীক্ষাতেই এসেছে। হ্যাঁ, ভারতের সংবিধান অনুসারে দেশের প্রথম নাগরিক হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে ভারতের প্রথম নাগরিক। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রচারের জন্য কত সময় দেওয়া হয়? তোমরা মনে রাখবে যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রচার হয় তার জন্য সময় দেওয়া হয় নর্মাল ইলেকশনের মতো। তো সেটা কিন্তু কম সময়, সেটা হচ্ছে 2 সপ্তাহ। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2 সপ্তাহ সময় দেওয়া হয়। তোমরা মনে রাখবে অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় দেওয়া হয়, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে 2 সপ্তাহের সময় দেওয়া হয় থাকে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? খুবই সহজ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান, কিন্তু রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? অ্যান্সার হবে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মনে রাখবে, যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকে তাহলে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক যিনি বিচারপতি রয়েছেন তিনি। নেক্সট, রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেয়? রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেয়? রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেয়? গভর্নর পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেয়, কিন্তু রাষ্ট্রপতি কার কাছে জমা দেয়? অ্যান্সার হবে উপরাষ্ট্রপতির কাছে। অর্থাৎ কি হলো, রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেয় উপরাষ্ট্রপতির কাছে। নেক্সট প্রশ্ন, কোন রাষ্ট্রপতি সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতি পদে ছিলেন? কোন রাষ্ট্রপতি সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতি পদে ছিলেন? কোন রাষ্ট্রপতি সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতি পদে ছিলেন? আমি একটু আগে বলেছি সর্বোচ্চ 2 বার ছিল, তো সেটা কে? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উনি সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতি পদে ছিলেন। নেক্সট প্রশ্ন, কার সম্মতি ছাড়া পার্লামেন্ট কোনো অর্থ বিল পেশ করা যায় না? পার্লামেন্টে হবে এটা অ্যাকচুয়ালি, কার সম্মতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা যায় না? তো অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা যায় না। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কার দ্বারা? ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কার দ্বারা? এটা ডব্লিউবিসিএস এ পড়েছে, আমার মনে নেই কোন সালে, কিন্তু ডব্লিউবিসিএস এটা এসেছিল। তো উত্তর হবে ভারতবর্ষের রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং রাজ্য বিধানসভার সদস্যের দ্বারা নির্বাচিত হয়। অপশন এটাই ছিল, এখানে ছিল লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যের বিধানসভার সদস্যের দ্বারা। তো লোকসভা রাজ্যসভা মানে হচ্ছে পার্লামেন্টের 2টো কক্ষ এবং রাজ্যের বিধানসভা দ্বারা। এখানে কিন্তু লোকসভা রাজ্যসভার জায়গায় পার্লামেন্টের উভয় কক্ষ দিতে পারে, পার্লামেন্টের উভয় কক্ষ এবং রাজ্যসভা এবং রাজ্যসভা ও বিধানসভার সদস্যদের দ্বারা। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির পার্ডন ক্ষমতা সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? রাষ্ট্রপতির পার্ডন ক্ষমতা সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অর্থাৎ মাফ করার ক্ষমতা, অর্থাৎ কারো ফাঁসি সাজা মাফ করতে পারেন, অন্যান্য অনেক ক্ষেত্রে মাফ করতে পারেন। তো সেটা কোন আর্টিকেল অনুসারে? তো ভারতের রাষ্ট্রপতির যে পার্ডন ক্ষমতা সেটা 72 নম্বর ধারাতে রয়েছে, 72 নম্বর অনুচ্ছেদে এই পার্ডন ক্ষমতা রয়েছে। নেক্সট প্রশ্ন, 143 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির কোন ক্ষমতার কথা বলা হয়েছে? 143 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির কোন ক্ষমতার কথা বলা হয়েছে? তো মনে রাখবে 143 নম্বর ধারাতে সুপ্রিম কোর্টের কাছে রাষ্ট্রপতির পরামর্শ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। মানে 2টো ক্ষেত্রে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে আইন বিষয়ে, ঠিক আছে? তো এবার যে সুপ্রিম কোর্ট যে পরামর্শ দেয় সেই পরামর্শ মানতে রাষ্ট্রপতি বাধ্য নয়, এটা পরামর্শ হিসাবে তিনি নেয়। সুপ্রিম কোর্ট যে পরামর্শ দেবে সেটা তিনি মানতে বাধ্য নয়। নেক্সট প্রশ্ন, ক্যাগ কে নিয়োগ করে? ক্যাগ মানে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে নিয়োগ করে? তো এগুলো খুবই সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষাতে পড়ে। ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিয়োগ করে থাকে ভারতের রাষ্ট্রপতি। তিনি প্রধানমন্ত্রী, রাজ্যপাল, ক্যাগ এগুলোকে নিয়োগ করে থাকে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতিতে হয়ে থাকে? রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতিতে হয়ে থাকে? এটা অনেক সময় এমন দেয় রাষ্ট্রপতির নির্বাচন কিসের উপর ভিত্তি করে হয়ে থাকে, নির্বাচনের ভিত্তিও বলে দেয় অনেক সময়, ঠিক আছে? তো মনে রাখবে রাষ্ট্রপতির যে নির্বাচন এটা একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা হয়, একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা হয়ে থাকে এবং এর যে নীতির অনুসরণ করা হয় সেটা হলো সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি। সমানুপাতিক
প্রতিনিধিত্ব নীতি অনুসারে হয়ে থাকে, মানে কোনো রাজ্যের পপুলেশন অনুযায়ী সেখানকার ভোট কাউন্ট হয়। নেক্সট, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ বাঁধলে তার নিষ্পত্তি কে করে? সহজ কথায়, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো সমস্যা দেয়, জটিলতা তৈরি হয়, সেটা কে সমাধান করে থাকে? তো সহজ উত্তর হবে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সমস্যার সমাধান করে সুপ্রিম কোর্ট। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে তা পূরণ করতে? 5 বছরের মধ্যে যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হয়, তাহলে সেটা কতদিনের মধ্যে পূরণ করতে হয়? ঠিক আছে, ধরো 5 বছরের মধ্যে রাষ্ট্রপতি মারা গেছে, কোনো রাষ্ট্রপতি, তাহলে সেটা কতদিনের মধ্যে পূরণ করতে হয় সেই শূন্য? সহজ কথায় 6 মাসের মধ্যে। রাষ্ট্রপতি মারা যাওয়ার বা রাষ্ট্রপতি পদ শূন্য থাকা 6 মাসের মধ্যে সেই পদ পূরণ করতে হয়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আইনসভার কোন কক্ষের কোনো ভূমিকা থাকে না? রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে আইনসভার কোন কক্ষের কোনো ভূমিকা থাকে না? 3টে কক্ষের মেনলি ভূমিকা থাকে, তোমরা দেখেছো যে পার্লামেন্টের 2টো কক্ষ এবং রাজ্য বিধানসভা। তো উত্তর হবে বিধান পরিষদ। রাজ্য বিধানসভা থাকে কিন্তু বিধান পরিষদ থাকে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যায়? একটু আগে যা বলছিলাম যে পদ খালি হয় 5 বছরের মধ্যে অনেক সময়, তো মারা গেলে পদ খালি হয়। তো কোন রাষ্ট্রপতি এরকম হয়েছিল? তো উত্তর হবে জাকির হোসেন। 1969 সালে তিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গিয়েছিলেন। ডক্টর জাকির হোসেন, উনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতে কে আপৎকালীন জরুরি অবস্থা জারি করতে পারে? এটা খুব সহজ প্রশ্ন। ভারতের সংবিধানে 3 রকমের জরুরি অবস্থার কথা বলা রয়েছে। একটা হলো ন্যাশনাল এমার্জেন্সি, একটা স্টেট এমার্জেন্সি, আর একটা হলো ফিনান্সিয়াল এমার্জেন্সি। তো এই 3টে এমার্জেন্সি বা 3টে জরুরি অবস্থায় ভারতের রাষ্ট্রপতি জারি করে থাকে। পরে ন্যাশনাল এমার্জেন্সি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এই বিষয়টা অনেক জটিল, অনেক ছোট ছোট বিষয় রয়েছে এই জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে। ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করে থাকে। নেক্সট, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা আসতে পারে এবং এর আগে বহু পরীক্ষাতে এটা এসেছে। তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে প্রতিভা প্যাটেল। অ্যাকচুয়ালি প্রতিভা দেবী সিং প্যাটেল। প্রতিভা প্যাটেল, ইনি প্রণব মুখার্জির আগে রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট প্রশ্ন, প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? এটা মোটামুটি আমরা সবাই জানি যদি গুলিয়ে না যায়। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন ডক্টর প্রণব মুখার্জি। ডক্টর প্রণব মুখার্জি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, পশ্চিমবঙ্গ থেকে তিনি প্রথম রাষ্ট্রপতি হয়েছেন। নেক্সট প্রশ্ন, প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি? প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি? প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি? তো উত্তর হবে 13তম রাষ্ট্রপতি। অর্থাৎ রামনাথ কোবিন্দ হচ্ছে ভারতের 14তম রাষ্ট্রপতি এবং তার আগে প্রণব মুখার্জি 13তম রাষ্ট্রপতি। মানে প্রণব মুখার্জির পরে রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হয়েছে এবং তার আগে মানে প্রণব মুখার্জির আগে প্রতিভা প্যাটেল রাষ্ট্রপতি ছিল। প্রতিভা প্যাটেল ভারতের কততম রাষ্ট্রপতি? এখনই বলে দিয়েছি যে প্রতিভা প্যাটেল প্রণব মুখার্জির আগে রাষ্ট্রপতি পদে ছিল। ঠিক আছে, স্বাভাবিক কি হবে, প্রণব মুখার্জি 13তম, মানে প্রতিভা প্যাটেল তার আগে 12তম। প্রতিভা প্যাটেল হচ্ছে ভারতের 12তম রাষ্ট্রপতি এবং তিনি প্রথম মহিলা রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি ভবন কারা নির্মাণ করেছিলেন? রাষ্ট্রপতি ভবন কারা নির্মাণ করেছিলেন? দুজন ব্রিটিশ নির্মাণ করেছিলেন, যেখানে রাষ্ট্রপতি থাকে অ্যাকচুয়ালি। তো রাষ্ট্রপতি ভবন নির্মাণ করেছিলেন এডওয়ার্ড লুটিয়ান। লুটিয়াম হয়ে গেছে, লুটিয়ান হয় অ্যাকচুয়ালি, ইংলিশ উচ্চারণ লুটিয়ান। এডওয়ার্ড লুটিয়ান এবং হারবার্ট বেকার। পরীক্ষাতে মেনলি এই এডওয়ার্ড লুটিয়ান অপশনটাই বেশি থাকে। এরা দুজন মিলেই রাষ্ট্রপতি ভবন বানিয়েছিল, তৈরি করেছিল। সহজ কথায় তার ডিজাইনটা এরা বানিয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন রাষ্ট্রপতির স্মরণে শিক্ষক দিবস পালন করা হয়? এটা খুবই সহজ প্রশ্ন। কোন রাষ্ট্রপতির স্মরণে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে? তো মনে রাখবে যে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্মরণে শিক্ষক দিবস পালন করা হয়। মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ 2বার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিল, তারপরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অ্যাকচুয়ালি হিসাব অনুযায়ী উনি 3rd রাষ্ট্রপতি, কিন্তু পার্সন হিসাবে উনি 2nd পার্সন, কারণ কি না ফার্স্ট হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং তারপরেই সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনের আহ্বান কে করেন? পার্লামেন্টের যৌথ অধিবেশন অর্থাৎ জয়েন্ট সেশনের কথা বলা হচ্ছে। জয়েন্ট সেশন পার্লামেন্টে কে আহ্বান করেন?
সামন এবং প্রয়োগ দুটোই ভারতের রাষ্ট্রপতি হাতে থাকে। এবারে সামন, পার্লামেন্টের যৌথ অধিবেশন, জয়েন্ট সেশন সামন করে ভারতের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কার্যনির্বাহী বা অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম কার্যনির্বাহী বা অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? তো মেনলি কার্যকালে থাকাকালীন যখন রাষ্ট্রপতি মারা গেছিল তখন কিছু সময়ের জন্য একজন ব্যক্তিকে কার্যনির্বাহী রাষ্ট্রপতি করা হয়েছিল। তিনি হলো ভিভি গিরি। ভিভি গিরি হচ্ছে ভারতের প্রথম কার্যনির্বাহী বা অস্থায়ী রাষ্ট্রপতি। ওই ডক্টর জাকির হোসেন মারা যাওয়ার পরে 1969 সালে এই ভিভি গিরিকে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয়েছিল, অস্থায়ী ভাবে নিয়োগ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 1975 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল? তো তোমরা জানো যে 1975 সালে ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছিল জরুরি অবস্থা ঘোষণা করার জন্য, ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণ দেখিয়ে। তো এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল এফ.এ. আহমেদ। পরামর্শ দিয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সেই পরামর্শ অনুযায়ী এফ.এ. আহমেদ 1975 সালে জাতীয় জরুরি অবস্থা জারি করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তোমরা জানো যে ভারতের সংবিধান তৈরি করার আগে 7টা দেশের সংবিধানকে স্টাডি করা হয়েছে। তৈরি করার সঙ্গে সঙ্গে 7টা দেশের সংবিধানকে স্টাডি করা হয়েছে। তো এর মধ্যে এই ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি সেটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের সময় কার কাছে মনোনয়ন পেশ করেন? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের সময় কার কাছে মনোনয়ন পেশ করে থাকেন? তোমরা জানো যে সমস্ত ইলেকশনের আগে, নির্বাচনের আগে মনোনয়ন পেশ করতে হয়। তো ভারতের রাষ্ট্রপতি মনোনয়ন পেশ করে থাকেন লোকসভার সচিবের কাছে। লোকসভার সচিবের কাছে মনোনয়ন পেশ করে থাকেন। নেক্সট প্রশ্ন, নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাষ্ট্রপতির ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাষ্ট্রপতির ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইনি অ্যাকচুয়ালি প্রকৃত শাসক নয়, প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী। তো নিয়মতান্ত্রিক শাসক হিসাবে এই যে কনসেপ্টটা, এটা ব্রিটেন বা ইংল্যান্ড হবে, এখানে ব্রিটেন ইংল্যান্ড পাশাপাশি হয়ে গেছে। ব্রিটেন বা ইংল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ব্রিটেনের রানীর অনুকরণে নেওয়া হয়েছে এই রাষ্ট্রপতির পদটি। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম কবে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল? ভারতে প্রথম কবে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল? তো মনে রাখবে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল 1952 সালে। এবং মনে রাখবে তারিখটাও বলে দিচ্ছি, তারিখটা হচ্ছে 2 মে 1952 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ জয়ী হয়েছিল। নেক্সট প্রশ্ন, কি কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়? কি কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়, অর্থাৎ ইমপিচমেন্ট করা যায়, ইমপিচমেন্ট পদ্ধতি প্রয়োগ করা যায়? কি কারণে? মেনলি ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় সংবিধান ভঙ্গের অভিযোগে। এখনো পর্যন্ত এরকম কিছু হয়নি। ভারতের সংবিধানে প্রভিশন রয়েছে, কিন্তু আজও পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়নি। সংবিধান ভঙ্গের অভিযোগে কোনো রাষ্ট্রপতি আজও পর্যন্ত অপসারিত হননি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের কতদিন আগে নোটিশ দিতে হয়? রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের কতদিন আগে নোটিশ দিতে হয়? অর্থাৎ কি বলতে হয় যে ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি সংবিধান ভঙ্গের অভিযোগ আনা হয় তাহলে তাকে আগে থেকে নোটিশ দিতে হয়। তো সেটা কতদিন আগে সেই নোটিশটা দিতে হয়? ঠিক আছে, মনে রাখবে 14 দিন আগে নোটিশ দিতে হয়। যদি কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে তুমি অভিযোগ আনতে চাও তাহলে 14 দিন আগে তাকে নোটিশ দিয়ে দিতে হবে, তাকে জানিয়ে দিতে হবে যে অভিযোগ আনা হচ্ছে। সহজ কথা। নেক্সট, এটাই আজকের শেষ প্রশ্ন এবং আশা করি এখান থেকেই তোমরা জানা পেয়ে যাবে। এবং এখানে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো এর আগে বহু পরীক্ষাতে এসেছে। তো শেষ প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কতজন সদস্যের দ্বারা অনুমোদিত হতে হয়? রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কতজন সদস্যের দ্বারা অনুমোদিত হতে হয়? মনে রাখবে 2/3, মানে হচ্ছে 2/3 সদস্যের দ্বারা অনুমোদিত হতে হয়। 2/3 সদস্যের দ্বারা অনুমোদিত হতে হয়। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং আমি তোমাদেরকে ধীরে ধীরে ভারতের সংবিধান থেকে 1 লাইনার প্রশ্ন সলভ করে দেবো চ্যাপ্টার ওয়াইজ। তো এখানে দুটো প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। 1962 সালে কোন রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেছিল? 1962 সালে কোন রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেছিল? তোমরা একটা জিনিস এখানে এই উত্তরের ক্ষেত্রে ভেবে রাখবে যে করেছিল এই জরুরি অবস্থাটা তিনি হচ্ছে
দ্বিতীয় রাষ্ট্রপতি, ঠিক আছে, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। কারণ কি 1952 সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল এবং পরে দুবার হচ্ছে 1952 থেকে 57 এবং 57 থেকে 62 পর্যন্ত হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। এবং তারপরে যিনি সেকেন্ড রাষ্ট্রপতি হয়েছিলেন, সেকেন্ড পার্সন যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি হচ্ছে এই জোট ব্যবস্থা জারি করেছিল। এবং এটা মেনলি যুদ্ধের কারণে এই জোট ব্যবস্থা জারি করা হয়েছিল। এই বিষয়ে আমি আগে বলেছি, কিন্তু অন্যভাবে বলা আছে আলোচনার ক্ষেত্রে, আলোচনার সময়, আগের প্রশ্ন আলোচনার সময় এই বিষয়ে বলেছি, এই কে প্রথম কে দ্বিতীয়, তো তোমরা সেখান থেকে উত্তর দিতে পারবে, অন্যভাবে বলা আছে। নেক্সট প্রশ্ন রয়েছে, পার্লামেন্টের কোন কক্ষের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনা যায়? পার্লামেন্টের কোন কক্ষে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনা যায়? তোমরা ভেবে দেখবে, পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, বা রাজ্যসভা, লোকসভা, তার মধ্যে কোন কক্ষে অভিযোগ আনা যায়? তোমরা ভেবে দেখবে, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। এবং পরে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই এরকম প্রশ্ন দিয়ে দেব। ধন্যবাদ।